প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, মহৎ জীবন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইতালির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। রূপে গুণে সে ছিল অত্যন্ত অতুলনীয়। তাকে ঘিরে তার মা বাবার ছিল অনেক স্বপ্ন। অনেক স্বপ্ন এই যে বড় হয়ে সে একদিন তাদের দেখাশোনা করবে। কিন্তু অল্প বয়সেই নাইটিঙ্গেল তার অন্তরে কার যেন নীরব কণ্ঠস্বর শুনতে পেল। কে যেন তাকে বলল, নাইটিঙ্গেল, বড় কোনো কাজের জন্যে তোমার জন্ম হয়েছে। কিন্তু কি সে বিশেষ কাজ? 17 বছর বয়সে নাইটিঙ্গেলের মনে হলো তার সে কাজটি হলো রোগীদের সেবা করা। একবার হাসপাতালে গিয়ে রোগীদের কষ্ট, অযত্ন ও নোংরা পরিবেশ দেখে তার হৃদয় কেঁদে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যদি কোনোদিন তার সুযোগ আসে তবে সে আর্ত মানবতার জন্য কাজ করবে, বিশেষভাবে হাসপাতালে থাকা অসহায় ব্যক্তিদের জন্য। আর্তের সেবায় নিজের জীবন উৎসর্গ করার গোপন প্রতিজ্ঞার কথা সে তার মা বাবাকে জানালো। তার এই অভিব্যক্তির কথা কোনোভাবেই তার মা বাবা মেনে নিতে পারেনি। নাইটিঙ্গেল অল্প বয়সে নার্স হতে পারল না ঠিকই, কিন্তু তার মন পড়ে থাকল যন্ত্রণা কাতর সেসব রোগীদের কাছে। সুযোগ পেলেই সে হাসপাতালে যায়, তন্ন তন্ন করে দেখে রোগীদের সেবা যত্নের কি কি ত্রুটি আছে। সবচেয়ে বড় আঘাত পায় যখন সে দেখে হাসপাতালে ওষুধের অভাব, পথ্যের অভাব, আর নার্সরা বেশি দক্ষ নয় এবং পোশাক পরিচ্ছেদেও তারা নোংরা। কবে যে সে নিজে নিজে কাজ করতে পারবে সেই অপেক্ষায় দিন গুনছিল নাইটিঙ্গেল। তার জন্য প্রথম সুযোগ এলো 1851 সালে নার্সের কাজে জার্মানিতে যাওয়ার। সেখানে বিভিন্ন গির্জায় নার্সদের হাতে কলমে কাজ শিখিয়ে তিনি ফিরে এলেন লন্ডনে। লন্ডনে হোলি ট্রিটে মহিলাদের জন্য এক হাসপাতালে তিনি নিয়ন্ত্রক পদে নিযুক্ত ছিলেন। কিন্তু জীবনের সবচেয়ে বড় সুযোগ এলো তার জন্যে 1854 সালের প্রথম দিকে রুশ ও ব্রিটেনের মধ্যে যখন যুদ্ধ বাধে। তখন শত শত আহত সৈনিক সেবার অভাবে অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হচ্ছিল, কারো বা হচ্ছিল অকাল মৃত্যু। এই সময় ব্রিটেন সরকারের আহ্বানে 38 জন সেবিকার একটি দল গঠন করে তাদের নিয়ে নাইটিঙ্গেল যুদ্ধক্ষেত্রে গিয়ে নিজ হাতে আহত ও রোগীদের সেবা করে সর্বকালের এক আদর্শ স্থাপন করলেন। আধার রাতে মোমবাতি হাতে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে আসতে দেখে আহত সৈনিকদের মন একটু বাঁচার আশা খুঁজে পেত। তারা খুশি হয়ে একসাথে বলে উঠত, ওই যে আসছে প্রদীপ হাতে, যিনি আমাদের সকলকে সুস্থ করে তুলবেন। এরপর যখন তিনি লন্ডনে ফিরলেন তখন তার মুগ্ধ দেশবাসী তার সম্মানে 45,000 পাউন্ডের একটি তহবিল গঠন করে তার হাতে তুলে দিলেন। সেই অর্থ দিয়ে তিনি লন্ডনের সেন্ট টমাস হাসপাতাল নাইটিঙ্গেল হোম নামে বিখ্যাত প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করলেন 1860 খ্রিস্টাব্দে। এর মধ্য দিয়েই সার্থক হয়েছিল তার ছোট্টকালের স্বপ্ন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।